আজকের যে অনুষ্ঠান বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ নড়াইল জেলা কর্তৃক আয়োজিত কিন্ডারগার্টেন স্কুলের বাচ্চাদের যে বৃত্তি প্রতিযোগিতা এবং এই বৃত্তি প্রতিযোগিতার অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে থাকতে পেরে অত্যন্ত আনন্দবোধ করছি। এবং এই অনুষ্ঠান গত বছরও একই সময়ে একই দিনে বা একই তারিখে না হলেও এরকম সমসাময়িক সময়ে হয়েছিল। সেই অনুষ্ঠানেও আমি এসেছিলাম প্রধান অতিথি হিসেবে। এটি একটি ভালো উদ্যোগ, সরকারিভাবে না হয়ে এটা বেসরকারিভাবে বৃত্তি প্রতিযোগিতার যে আয়োজন করা হয়েছে, এই আয়োজক বৃন্দকে আমি সকল অভিভাবক বৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ধরনের কম্পিটিশন থাকলে বাচ্চাদের ভিতর পড়ালেখার আগ্রহ আসে এবং এই বাচ্চাদেরকে যারা লালন পালন করছে, যাদের বাবা মা লালন পালন করছে, এই সমস্ত বাবা মারাও ইন্সপায়ার্ড হয়, উৎসাহিত হয় এবং এই বাচ্চাদের ভিতর কম্পিটিটিভ মনোভাব থাকলে তাদের যে মেধা বিকাশ এবং তাদের যে শেখার প্রতি আগ্রহ এটি বৃদ্ধি পায়। এবং আমি যেটা জানতে পেরেছি, এই বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নড়াইল জেলা কর্তৃক আয়োজিত 19টি কিন্ডারগার্টেন স্কুলের যে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল, সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 448 জন। এর ভিতরে সাকসেসফুল হয়েছে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে 56 জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে 87 জন। মোট 143 জন ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে যথাক্রমে বৃত্তি পেয়েছে। বাকি যারা পায় নাই, সেই সমস্ত বাচ্চারা যে খারাপ স্টুডেন্ট এটি কিন্তু নয়, কারণ সবাইকে পুরস্কার দেওয়া সম্ভব হয় না। সবাই ভালো, সব বাচ্চারা ভালো করেছে এবং সব বাচ্চাদেরই বাবা মাকে এই আয়োজকবৃন্দ ওনাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে সবার বাবা মা সকল বাচ্চাদেরকে চেষ্টা করিয়েছে, পরীক্ষা দিয়েছে, কিন্তু কিছু বাচ্চা হয়তো একটু নাম্বার বেশি পেয়েছে, ওদেরকে পুরস্কৃত করা হয়েছে। কিন্তু সকল বাচ্চাই চেষ্টা করেছে এবং ভালো করেছে। সকল বাচ্চাদেরকে আমিও আমার পক্ষ থেকে, আয়োজকবৃন্দর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যে অনুষ্ঠান, এই যে বাচ্চাদের যে ট্যালেন্ট পুলের যে আয়োজন, এটি দরকার আছে। কারণ নেপোলিয়ন বোনাপার্ট উনি বলেছিলেন যে গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ এ গুড নেশন। তার মানে এই যে বাবা মারা যে চেষ্টা করছে, এই চেষ্টা আমি প্রধান অতিথি হিসেবে চাই এটি অব্যাহত থাকুক এবং এই অব্যাহত মধ্য দিয়ে এই ধরনের অনুষ্ঠান এবং এই ধরনের আয়োজন, এই ধরনের উদ্যোগ এটি আরও ভবিষ্যতে সফল থেকে সফলতায় উত্তীর্ণ হোক, এই কামনা, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবং আগামী দিনেও আয়োজকবৃন্দ যেন এই ধরনের অনুষ্ঠান কন্টিনিউ করে চালিয়ে যায় এবং এই অনুষ্ঠান এবং এই প্রতিষ্ঠান যেন সব উদ্যোগে আরও উত্তর সফলতা পায় এবং সফলতা কামনা করে আমি বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।